আসসালামু আলাইকুম। ম্যাচ তো আসলে প্রথম হাফেই শেষ হয়ে গেছে। যখন ঢাকা ২৫৪ রানের রেকর্ড ব্রেকিং স্কোরটা করেছে। আসলে ২৫৫ রানের এই পাহাড় সম রান ডিঙানো অসম্ভব ব্যাপার। সত্যিই অসম্ভব, রাজশাহীর কাছে হয়েছেও তাই। চেষ্টা করেছে কিন্তু হটপট করে সবগুলো উইকেটই তারা হারিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত ১৫.২ ওভার কোন রকম ক্রিজে টিকেছে। মানে ২৪ বল তারা খেলতেই পারলো না, অল আউট হয়ে গেছে। মাত্র ১০৫ রানে অল আউট হয়েছে। কংগ্রেচুলেশন ঢাকা, প্রথমবার জয়ের মুখ দেখলো এবারের আসরে। ১৪৯ রানের ব্যবধানে জিতেছে। জিততে তো হবে, ব্যবধানটা তেমন হতেই হবে, কারণ প্রথম হাফে যে কীর্তি করেছে লিটন কুমার দাস এবং তানজিদ তামিম, তার তোপে আসলে ব্যবধানটা এরকম হয় মানানসই। তানজিদ ৬৪ বলে ১০৮ করে আউট হলেও লিটন কুমার দাস হার না মানা ৫৫ বলে ক্যারিয়ার সেরা ১২৫ রানের এক সাইক্লোন ইনিংস খেলেছে রে ভাই, যেখানে ১০টা ৪ এবং ৯টা ছক্কা মেরেছে। ২২৭ স্ট্রাইক রেটে ব্যাট করেছে লিটন কুমার দাস। একেবারে কচু কাটা কেটেছে রাজশাহীর বোলারদের। এক তাসকিন ছাড়া, তাও তো উইকেট পায়নি, তাসকিন ৪ ওভারে ২৯ দিছে, সে ছাড়া বাদ বাকি বোলারদের যে অবস্থা। শফিউল ৪ ওভারে ৬২ রান দিচ্ছে। সব থেকে বেশি আক্রমণটা শফিউলের উপরে হয়েছে। ৪ ওভারে ৬২ দিয়ে একটা উইকেট তবু তো সে পেয়েছে, তার একটা সান্ত্বনার জায়গা। ওভার প্রতি ১৬ করে রান দিলেও একটা উইকেট তো পেয়েছে। কিন্তু সোহাগ গাজী কি করবে? সোহাগ গাজীর তো কোনো সান্ত্বনাই নেই। ৪ ওভারে দিয়েছে ৫৬ রান, অর্থাৎ ওভার প্রতি ১৪ করে রান দিয়েছে। রাজশাহীর অধিনায়ক বিজয়ের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। প্লেয়াররা একের পর এক ক্যাচ মিস করেছে, ফিল্ডিং মিস করেছে, বোলাররা তো যেখানে সেখানে বল ফেলতেছে, ওয়াইড ৫ রান দিচ্ছে, মানে যাচ্ছে তাই। বোলারদের একেবারে অপরিপক্ক মনে হয়েছে একমাত্র তাসকিন ছাড়া। কিন্তু শুরুটা এত ভালো হয়নি ঢাকা। ৬ ওভারে ৫৯ রান করেছিল ঢাকা। ঠিক আছে, উইকেট হাতে ছিল, সব ঠিক আছে, কিন্তু ৬ ওভারে ৫৯ করা দল ২৫৪ রান করে ফেলবে, এটা কিভাবে সম্ভব? কতগুলো রেকর্ড এক ম্যাচে ঘটেছে। সর্বোচ্চ রান তো করেছে বিপিএল এর ইতিহাসে, এবং বিপিএল এর ইতিহাসে ওপেনিং দুই ব্যাটসম্যান এই প্রথমবারের মতো সেঞ্চুরি করলো। বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ ২৪১ রানের, তাও আবার মাত্র ১১৮ বলে। ১১৮ বলে ২৪১ রানের পার্টনারশিপ তানজিদ তামিম এবং লিটন কুমার দাসের। এতগুলো রেকর্ডের ছড়াছড়ি এই ম্যাচে। তো রেকর্ড ভেঙে আরেকটা রেকর্ড করতে হবে, চেস করতে হবে ২৫৫ রানের। সেই চেস করতে গিয়ে হুড়মুড় করে সবগুলো উইকেট হারিয়ে ফেললো তারা, মাত্র ১০৫ রানে অল আউট। জিম্বাবুয়ান রিক্রুট বোল ৩২ বলে ৪৭ রান করে সে নট আউট ছিল। এক প্রান্ত আগলে রেখে প্রায় অর্ধেক রান সেই করেছে। মুস্তাফিজ একটা উইকেট পেয়েছে। মুস্তাফিজ ছাড়া বাকি যে বোলাররা ছিল ঢাকার, প্রত্যেকেই ২টা করে উইকেট পেয়েছে। এই জায়গা থেকে মুস্তাফিজের মন খারাপই করা উচিত যে সবাই ২টো করে উইকেট পেল, আমি পেলাম একটা। অসাধারণ পারফরমেন্স করেছে। সিলেটে যারা দর্শক ছিল এনজয় করেছে, আমরা যারা টেলিভিশনের পর্দায় ম্যাচ দেখেছি আমরাও এনজয় করেছি। দুর্দান্ত লিটন কুমার দাসের কামব্যাক ইনিংস আমি মনে করি এটা। কামব্যাক ইনিংস, যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পায়নি লিটন, কিন্তু এই ইনিংসটা অনেকদিন মনে রাখবে মানুষ। তাকে নিয়ে অনেক কটু কথা হয়েছে, ফর্মে ছিল না, অনেক কিছু শুনেছে লিটন। সবকিছুর জবাব যেন আজকে উজাড় করে দিতে পেরেছে ২২ গজে। তানজিদ তামিমের জন্য রইল শুভকামনা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্তত সে দলে আছে এবং তার এই ফর্মটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। টি-20 ম্যাচে যদি তানজিদ তামিম এত সুন্দর খেলতে পারে, এই ছন্দটা যদি ধরে রাখতে পারে, সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারবে। শুরুটা যদি ভালো করতে পারে তানজিদ তামিম কিছুক্ষণ ক্রিজে থেকে, তাহলে যে সে কতটা ডেঞ্জারাস প্লেয়ার সেটা কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে। ঢাকার জন্য শুভকামনা রইল। যদিও ৬ ম্যাচ পর তারা জয়ের দেখা পেল, কিন্তু জয়ের দেখা পেলেও পয়েন্ট টেবিলে কিন্তু ভালো একটা জায়গায় আছে আমি মনে করি। কারণ আর একটা ম্যাচ জিতলেই তারা কিন্তু মোটামুটি আরো কয়েক ধাপ এগিয়ে যাবে। ভালো চান্স আছে, টানা ৩-৪টা ম্যাচ যদি ঢাকা জিততে পারে এই মোমেন্টাম ধরে অনেক দূর যেতে পারবে। চান্স আছে এখনো। ঢাকা অবশ্যই সেই কনফিডেন্সটা পেয়ে গেছে এবং সেই কনফিডেন্সকে নিয়ে ঢাকা সামনে এগিয়ে যাক সেই প্রত্যাশাই করি। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।